কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, ওরে বান্দা শুনো, যারা মুমিন তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে, তাদের একটা ভালো গুণ রয়েছে। তাদের গুণটা কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা করা হয়, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের ভয়ে, তাদের আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনদের আরেকটা গুণ হচ্ছে, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের মজলিস হয়, যখন কোরআন তেলাওয়াত তারা শুনে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন মুমিনদের কি বৈশিষ্ট্য? মুমিনরা যখন আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথাবার্তা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা তর তর করে কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা আসছি যদি শুনি, তাহলে অন্তরে যদি ভয় জাগে, তাহলে বুঝতে হবে আপনি মুমিন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন। এজন্য আল্লাহ বলেন, মুমিনদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা থর থর করে কেঁপে ওঠে। কেমন ভাবে কেঁপে ওঠে? আল্লাহ বলেন, যখন মুমিনদের সামনে জাহান্নামের আলোচনা করা হয়, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুজ যিকরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যখন মুমিনদের সামনে জাহান্নামের আলোচনা করা হয়, যখন তাদের সামনে বলা হয় কিয়ামতের ময়দানে জাহান্নাম বড় কঠিন হয়ে যাইবে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, গুনার কাজ করে, ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে, নিজেও নামাজ পড়ে না, ছেলে মেয়েকেও নামাজের কথা বলে না। আল্লাহ বলেন, বান্দা তাদেরকে শুনিয়ে দাও, আখিরাতে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হয়ে যাবে। ওই জায়গায় যখন বেনামাজিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বেনামাজের চামড়াগুলো তরতর করে ছিঁড়ে ফিরে ফেটে যাবে। জন্য আল্লাহ বলেন, যখন জাহান্নামে তাদেরকে ফেলা হবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নাম তাদের সামনে নিয়ে আসা হবে, জাহান্নামীরা জাহান্নামের তর্জন গর্জন দেখতে পাবে। জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, হায় হায় কি করেছি, দুনিয়ার জীবন শেষ করে দিয়েছি, নামাজ পড়ি নাই, দুনিয়ার জীবন শেষ করে দিয়েছি, রোজা রাখি নাই, দুনিয়ার জীবন শেষ করে দিয়েছি, হালাল খাই নাই, আজকে তো জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে আমাকে জ্বলতে পারবো, আমি জ্বলতে হবে জাহান্নামের মধ্যে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুজ যিকরা। ওই দিন জাহান্নামের তর্জন গর্জন দেখে, জাহান্নামের আগুন দেখে মানুষ চিৎকার করতে থাকবে, কিন্তু তাদের ওই চিৎকার আর কাজে আসবে না। এজন্য আল্লাহ বলেন, যখন মুমিনদের সামনে জাহান্নামের আলোচনা করা হয়,
জাহান্নামের ভয়ে তাদের অন্তরটা থর থর করে কেঁপে ওঠে। তাহলে দেখেন, আমি আপনি নামাজ না পড়ার কারণে কতগুলো গুনাহ করি। আমরা সুদ খাই, হালাল খাই না, মিথ্যা কথা বলি, সত্য কথা বলি না। নারীরা যারা আছে দেখবেন পর্দা করে না। একজন আলেমের সামনেও মাথার কাপড় ফেলে তারা কিভাবে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসমকে বলি সে ভদ্র নারী হতে পারে না, সে একটা অভদ্র নারী ছাড়া কিছুই না। এজন্য আল্লাহ বলেন, যখন দেখবেন জাহান্নামের আলোচনা মুমিনদের সামনে করা হয়, তখন জাহান্নামের ভয়ে মুমিনদের অন্তরটা থর থর করে কেঁপে ওঠে। হাই হাই, দুনিয়ার জীবনে যখন আমরা আগুন জ্বালাই, এই আগুনের লাকড়ি বানাই লাকড়ি দিয়া, গাছের পাতা দিয়া, আর জাহান্নামের মধ্যে আগুনের লাকড়ি হবে মানুষ, মানুষ দিয়ে লাকড়ি ব্যবহার করবে। ওই মানুষ যারা নামাজ পড়ে না, যে নারীরা পর্দা করে না, যে হালাল খাই না, যে সত্য কথা বলে না, যে মানুষের গীবত করে, যে মানুষের টাকা পয়সা মেরে খায়, এরকম নাফরমান বান্দাগুলোর জন্যই ওই জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে আল্লাহর আলোচনার মধ্য হতে কবরের আলোচনা করা হয়, কবরের মধ্যে বেনামাজি গুলো যখন যাইবে, কেউ বাঁচাইতে পারবে না। দেখবেন কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি তারে চাপা দেয়া এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকিয়ে দিবে। এরকম যখন মুমিনদের সামনে কবরের আযাবের কথা বর্ণনা করা হয়, তখন মুমিনদের অন্তরটা তরতর করে কেঁপে ওঠে। যেই কবরের মধ্যে আপনজন কেউ যাবে না, নিজের কবরে নিজেকেই যেতে হবে। আপনজন বেলের দিয়া কাইচা গরম পানি দিয়ে গোসল করায়া কবরের মধ্যে রেখে আসবে। আপনি নামাজ পড়েন নাই, আপনি হালাল খান নাই, আল্লাহর হুকুম মানেন নাই, পর্দা করেন নাই, ওই জাহান্নামের মধ্যে ওই কবরের মধ্যে আপনাকে রাখার পরে দেখবেন যেগুলো নামাজ পড়েন নাই, দেখবে আপনার আমল নামায় ফজরের নামাজ আছে কিনা। দেখবো যে ফজরের নামাজ নাই, তখন কবরে একটা সাপ নির্ধারণ করে দেবে। ওই সাপটা আপনাকে সুবল দিতে থাকবে, জোহরের আগ পর্যন্ত সুবল দিতেই থাকবে। আবার দেখবে যে জোহরের নামাজ আছে কিনা। জোহরের নামাজ যদি না থাকে, ওই সাপকে নির্দেশ দিবে সে সুবল দেওয়ার জন্য, আসর পর্যন্ত সুবল দিতেই থাকবে। এরকম ভাবে তাকে সুবল দিতেই থাকবে। চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে যদি জোহর পর্যন্ত একটা সাপ আমাকে সুবল দিতে থাকে, আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, কত ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছি, আমার আপনার উপায়টা কি হবে চিন্তা করে দেখেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে নিয়ে বসলেন, যখন কবরের আলোচনা করলেন। খাদিজা মুমিন ছিলেন, যার কারণে কবরের আলোচনা শুনলে তার অন্তরটা তরতর করে কেঁপে উঠত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আমি আপনার স্ত্রী ছিলাম, আপনার কাছে একটা আবদার রেখে যাই। যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার লাশটা কবরের মধ্যে রাখবে, সকলেই চলে আসবে, আপনি আমার স্বামী হিসাবে কবর থেকে আসবেন না। আপনি ফেরেশতারা আমাকে প্রশ্ন করলে আমার হয়ে আপনি উত্তর দিয়ে দিবেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জবাব দিলেন, খাদিজা শুনো, কবরের মধ্যে একজনের প্রশ্নের উত্তর আরেকজন দিতে পারে না। যার যার কবরের প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে যদি আপনি উঠা যান তাহলে আরেকটা আবদার রাখি, আপনার যে জামাটা আছে ওই জামাটা দিয়ে আমাকে কাফন দিবেন, যেন কবরের মধ্যে কবরের ফেরেশতারা আপনার জামাটা দেখে চিনতে পারে আমি আপনার লোক, আর আমাকে মাফ করে দেয়। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুমিন,
তার সামনে যখন কবরের আলোচনা করতেন, চোখ দিয়ে পানি পড়তেন, অন্তরটা কেঁপে কেঁপে তিনি থরথর করে কেঁপে উঠতেন। এজন্য সর্বদা আল্লাহর রাসূলের কাছে কবর থেকে তিনি দোয়া চাইতেন, জাহান্নামের থেকে তিনি দোয়া চাইতেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এই অবস্থা দেখে খাদিজাকে ঘোষণা দিলেন, খাদিজা তুমি চিন্তা করতে হবে না, তুমি মৃত্যুবরণ করার পরে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। মুমিন হইলে অন্তর কেঁপে ওঠে, আর যদি মুমিন না হয় যতই দিনের আলোচনা শুনে দিনের আসর করে না, যতই দিনের কথাবার্তা শুনে দিনের মধ্যে আসর করে না, কারণ অন্তর নাই। মুমিন না হতে পারলে আল্লাহর ভয় তার মধ্যে কাজ করবে না। এজন্য মুমিন যারা তারা সর্বদা আল্লাহর আলোচনা শোনার পরে তাদের অন্তরটা তরতর করে কেঁপে ওঠে। এজন্য আল্লাহ বলেন, বান্দা কোনো চিন্তা করবা না, আমি একেবারে তোমার নিকটে আছি। তুমি যখন আমার আলোচনা শুনে তোমার অন্তরটা তরতর করে কেঁপে ওঠে, তুমি ভয় পাওয়া যাইবা না, তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি যদি তওবা করো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কতটা নিকটে আছি এটা তুমি জানো। তোমার শরীরের মধ্যে যে রোগগুলো রয়েছে, রোগ একটা রোগ আরেকটা রোগের চাইতে যতটা কাছে আছে, আমি আল্লাহ তোমার নিকট এর চাইতেও কাছে রয়েছিস। এজন্য আজকে দিনের আলোচনা শুনি না, আল্লাহর ভয় অন্তরে ঢুকে না, যার কারণে আমরা হেদায়েত লাভ করতে পারি না, গুনার কাছ থেকে বাঁচতে পারি না, সর্বদাই অপকর্মই করি। একটাই মাত্র কারণ, আমরা আলোচনা শুনি কিন্তু অন্তরের মধ্যে আমাদের লাগে না। যার কারণে দেখবেন আজকে পুরা বাংলাদেশের মধ্যে কোনো শান্তি নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই। একমাত্র ইসলাম না মানার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই, পরিবারে কোনো শান্তি নাই, সমাজের মধ্যে কোনো শান্তি নাই, দেখবেন রাষ্ট্রের মধ্যেও কোনো শান্তি নাই। একমাত্র কারণ কি? একমাত্র কারণ হচ্ছে আমরা দিনের আলোচনা শুনি কিন্তু দিলের কান দিয়ে শুনি না, অন্তরে আসর করে না, আমরা গুনার থেকে বাঁচতে পারি না। ঠিক কিনা জোরে কও? এজন্য কোন সম্প্রদায় দেখবেন, কোন সম্প্রদায় যখন অধিক পরিমাণে গুনায় লিপ্ত হয়, পাপাচার বেড়ে যায়, তখন আল্লাহ প্রকাশ্য আযাব দিয়ে তাদেরকে একটু সতর্ক করে। যেমন আমাদের রাষ্ট্রে কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা এসেছিল, আপনাদের মনে আছে কিনা? মনে থাকলে জোরে বলেন, মনে আছে কিনা? করোনা আসছিল কিনা? প্রকাশ্য যখন মানুষের সামনে অপকর্ম বেড়ে যায়, আল্লাহ প্রকাশ্য আযাব দিয়ে মানুষকে সতর্ক করতে থাকে, মানুষকে ধ্বংসাত্মক দিকে নিয়ে যায়। এজন্যই করোনা দিয়ে আমাদেরকে সতর্ক করেছিল। যারা নামাজ পড়েন না, আজকে আমি আপনাদের এই এলাকার মসজিদের ইমাম ও খতিব হিসাবে আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে দিতে চাই, যারা আপনারা নামাজ পড়েন না, যারা আপনারা মসজিদে যান না, আমার এই কথাটা লিখে রাখেন, আপনি মসজিদে যাওয়ার সময় পাবেন না, মসজিদের খাট আপনার বাড়িতে চলে যাবে। ঠিক কিনা জোরে কর? মসজিদের খাট আপনার বাড়িতে চলে যাবে। আপনি চিন্তা করেন, আর আপনি ঘড়ির কাঁটার সাথে টাইম মিলান, আজকে নামাজ পড়বো না, আরেকদিন পড়বো, এরকম সময় নিতে থাকেন, আপনার মসজিদে যাওয়া হবে না, মসজিদের খাট আপনার বাড়িতে চলে আসবে। দুনিয়া কাউকে ছাড়ে না। আল্লাহ সতর্ক করেন, সবাইকেই সতর্ক করেন, কিন্তু আল্লাহই ঘোষণা দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মনে রাখবেন, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, যেদিন ধরবে আপনার বাঁচার উপায় থাকবে না। এজন্য এখনো সময় আছে, আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি, আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাই, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত আদায় করি, যাদের সামর্থ্য হয়েছে আমরা হজ আদায় করি। অন্যের হক নষ্ট করবেন না, মানুষকে কষ্ট দিবেন না,
গীবত করবেন না, সুদ খাইবেন না, মদ খাইবেন না, ঘুষ খাইবেন না। দেখবেন সকলে মিলে একবারে যদি আল্লাহর স্লোগান দিয়ে আল্লাহর আওয়াজ তুলতে পারেন, পুরা সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। এজন্য রাসূল বলছেন, আমার উম্মতদেরকে এই কথা জানিয়ে দাও, 7টা বিষয় এমন রয়েছে যেই 7টি কাজ করলে বান্দা ধ্বংসাত্মক দিকে চলে যাবে। আজকাল দেখবেন ফ্যামিলিতে কোনো জায়গায় শান্তি নাই, ধ্বংসের দিকে যাচ্ছে। ছেলে মেয়েরা অবৈধভাবে রিলেশনে জড়িয়ে বিয়ের আগেই তার সতীত্ব নষ্ট করে দিচ্ছে। সমাজে আছে কি নাই? আছে কি নাই? জোরে বলেন, কথা বলতে হবে, সত্য কথাগুলো উচ্চ আওয়াজে বলতে হয়। আজকাল সমাজ এতটাই নষ্ট হয়ে গেছে, নারী পুরুষ অবৈধ মিলামেশা করে বিয়ের আগেই সব শেষ করে দেয়। একটা স্বামীকে পবিত্র শরীর উপহার দিতে পারে না। এটা কেন হয়েছে? এজন্য আল্লাহ রাসূল বলেন, 7টা জিনিস এমন আছে যদি তোমরা করো তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই 7টা বিষয় পরিপূর্ণভাবে শুনে সকলে এরপরে যাইবো। রাজা আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজা আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। 7টা বিষয় আলোচনা করব যেগুলো করলে আমরা ধ্বংস হয়ে যাইব। এগুলো রাসূল বলছেন এগুলো থেকে আমরা বিরত থাকতে। সবগুলো আলোচনা করা হবে, সবাই সুন্দর করে শুনবেন, একজনে উঠবেন না। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা 7টি জিনিস থেকে বিরত থাকো, যেই 7টি জিনিস মানুষকে ধ্বংস করে ছাড়ে। এর মধ্যে 1 নাম্বার কি বলেন? সাহাবা কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সেই 7টি বিষয় কি? আল্লাহর রাসূল বললেন 1 নাম্বার হচ্ছে আর শিরকু বিল্লাহ। 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। জোরে বলেন 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। দেখেন ভাই, আল্লাহর সাথে শিরিক করবেন না, ঈমানকে ধরে রাখেন। আজকাল দেখবেন সমাজে এমনও মানুষ আছে ছেলে মেয়ে হয় না, লেকিন আল্লাহর কাছে না বলে বাবার দরবারে যায়, মাজারে যায়। আছে কি নাই? বাবার কাছে গিয়ে ছেলের দাবি করে, মাজারে গিয়ে সেজদা দেয়। বলেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা দিলে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? শিরিক বড় দামি অপরাধ, শিরিক করা যাবে না। এজন্যই রাসূল বলেন 7টি জিনিস তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কেননা কোরআনে আল্লাহ নবীকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনার উপর ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্বেও যে সমস্ত নবী আসছে তাদের উপর ওহী প্রেরণ করা হয়েছে। ওহী প্রেরণ করে এই কথা আমি জানিয়ে দিয়েছি, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার ঈমান থাকবে না। নবীকে আল্লাহ একথা বলেছেন, নবীদের আমলের অভাব ছিল না, আমাদের কোনো আমলই নাই। তাহলে বুঝেন আমরা যদি শিরিক করি আমাদের ঈমান চলে যাবে। এজন্য যা কিছু চাইব একমাত্র আল্লাহর কাছে চাইব। বলেন আমাদের অসুস্থ দান করেন কে? সকলে বলেন কে? আবার সুস্থতা দান করেন কে? বিপদ দেন কে? বিপদ দূর করেন কে? রিজিক দেন কে? আমাদের পুরাপুরি বডিটা সুস্থ রেখেছেন কে? আমাদের গোটা পৃথিবীর মালিক কে? এজন্য আল্লাহ বলেন, বান্দা শিরিকে যাইবা না,
আমি একটা সূরা এমন নাজিল করে দিয়েছি যেই সূরাটা কোরআনের মধ্যে আমার ব্যাপারে রয়েছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনার কোনো শরীক নয়, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, পৃথিবীতে কেউ তিনার সমকক্ষ হতে পারে না। বোঝা গেল আল্লাহ এক, আমরা ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, নামাজ পড়তে হবে আল্লাহর, সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহকে। কোনো পীরের দরবারে যাওয়া যাবে না, কোনো বাবার দরবারে যাওয়া যাবে না, গিয়ে ছেলে মেয়ে চাইতে পারবেন না। এজন্য দেখবেন বহু নারীরা দলে দলে বাবার দরবারে গিয়ে সেজদা করে আসে, আছে কি নাই? তারাই আবার আয়সা বলে যে বাবার দরবারে গেছিলাম, আবার বাবার নামটাও কি দিছে? ল্যাংটা বাবা। কি দিছে? ল্যাংটা বাবা। আবার তারা গর্ব সহিত বলে যে বাবার দরবারে গেছিলাম, বাবার মধ্যে জিনিস আছে দেখে আইছি, বাবা ল্যাংটা বসে আছে, তুমি কি দেখছো না দেখছো আমরা জানি, তুমি আবার বলো নির্লজ্জ বেহায়া উলঙ্গ জিনিস থেকে লজ্জা করা উচিত, এটা প্রকাশ্যে বলে বেরানো এটা নির্লজ্জ বেহায়া ছাড়া কিছুই না। শিরক করা যাবে? আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? 2 নাম্বার, রাসূল বলেন ওয়াসসিহরু, জাদুটোনা করা। জাদুটোনা কি করা? জাদুটোনা করা। এই রূপটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, প্রেম করার পর ছেলেটা যদি ওই মেয়েটারে না পায়, এখন কবিরাজের পিছনে দৌড়ায়, গিয়ে বলে এটার সাথে লাইন লাগাই দেওয়া যায় কিভাবে। বরঞ্চ ওই মেয়েকে বিবাহ করতে পারে না, বরং জাদুটোনা করে ওই মেয়েকে নষ্ট করে দেয়, পরিবারটাকে নষ্ট করে দেয়। কারণ মানুষ চাইলেই কাউকে বিবাহ করতে পারে না, কার সাথে কার বিবাহ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেন। তাহলে 2 নাম্বার কি? জাদুটোনা করা। যারা জাদু করবেন দেখবেন তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেন, কারণ আল্লাহর রাসূল বলছেন জাদুটোনা মানুষকে ধ্বংস করে দেয়। এটা দেখে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আলোচনা যদি মন দিয়ে শুনে থাকেন, আল্লাহ রাসূল বলছেন 7টি জিনিস ধ্বংস করে দেয়। 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার কি? শিরিক করলে ধ্বংস হয়ে যাবেন। 2 নাম্বার জাদুটোনা করা। জাদুটোনা যদি করেন তাহলে ধ্বংস হয়ে যাইবেন। জাদুটোনা করা যাইব? জাদুটোনা করা যাবে? হ্যাঁ, মনে রাখবেন। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যেও রাসূল বলেন মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা মিনহু ইয়াকুল ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমানফা। দেখেন আল্লাহ বলছেন যে মানুষকে হত্যা করে সে ধ্বংস হয়ে যাবে। এবার রাসূল হাদিসের মধ্যে বলেন অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও যদি কেউ হত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি আল্লাহর কাছে আদালতে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে অনর্থক হত্যা করেছে, মাবুদ সে যদি আমাকে হালাল পন্থায় জবাই করে খাইতো তাহলে মেনে নিতাম, সে আমাকে হালাল পন্থায় জবাই করে নাই, সে আমাকে অন্যায়ভাবে ঢিল মেরে মেরে ফেলছে, আমি আপনার কাছে মামলা দায়ের করি। তাহলে আলোচনা বুঝেন, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলে সে যদি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে, আর নিরহ মানুষকে যারা হত্যা করে তাদের কি উপায় হবে? তার কি বাঁচতে পারবে? অন্যায়ভাবে হত্যা করলে বাঁচতে পারবে? একটা চড়ুই পাখিকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে
তাহলে কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আল্লাহ সে আমার তো অনর্থক হত্যা করেছে। তাহলে বুঝেন যারা নিরহ ছাত্রদেরকে হত্যা করেছে তাদের কি উপায় হতে পারে? অবশ্যই আল্লাহর দরবারে তার আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে কোন? এজন্য কোরআনে আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তোমরা শুনে রাখো, যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ফাম্মা মান তাগা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে চুরি করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে সে জিনা করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ার সামান্য কুটার জন্য নারীদের গায়ে পর্যন্ত হাত উঠাইছে। আল্লাহর কসম করে বলি, যেই পুরুষ কোন নারীর গায়ে হাত তুলতে পারে, যেই পুরুষ কোন নারীর গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক কোন বদ্ধ নারীর সন্তান হতে পারে না, কোন বদ্ধ নারীর সন্তান হতে পারে না, ঠিক কিনা জোরে কর? অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করার কারণে যদি কিয়ামতের ময়দানে মামলায় দাঁড়াইতে হয়, তাহলে যেই জায়গার মধ্যে নিরহ ছাত্রগুলোকে হত্যা করেছেন প্রস্তুত তখন দেখা হবে কিয়ামতের ময়দানে, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এজন্য কয়টা বললাম? তিনটা। কয়টা বলছি? তিনটা। তাহলে 4 নাম্বার কি? রাসূল হাদিসের মধ্যে কি বলেছিলেন? 7টা জিনিস মানুষকে ধ্বংস করে। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার জাদুটোনা করা। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, এটা মনে আমাদের সমাজে নাই। 4 নাম্বারটা যারা বলবো এটা মনে আমাদের সমাজে নাই। আচ্ছা আমি বলি, দেখেন তো এটা আমাদের সমাজে আছে কিনা। রাসূল বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। এটা আছে আমাদের সমাজে? আরে আছে, খালি ঘরে ঘরে পৌঁছে যেতেছে, ঠিক কিনা জোরে কর? যারা সুদ খায়, মনে রাখবেন সুদ খাইছেন, নিজে খাইছেন, নিজের রক্ত হারাম হয়ে গেছে। ওই সুদের টাকা দিয়ে ছেলে মেয়েকে খাওয়াইতেছেন, ছেলে মেয়ের রক্ত হারাম হয়ে গেছে। ওই সুদের টাকা দিয়ে ঘরের মধ্যে জিনিসপত্র কিনতেছেন, এটাও হারাম। তার মানে পুরা পরিবারটাকে তুমি হারাম দিয়ে ভরে রাখছো। মনে রাখো তোমার ঘরে কোনোদিন কল্যাণ আসতে পারে না। এজন্য হারাম করে দিয়েছেন আল্লাহ সুদকে। এটা খাইলে আপনি যদি খান আপনিও হারাম হয়ে যাইবেন, ছেলে মেয়েকে খাওয়াইলে তারাও হারাম, জিনিস কিনলে সেটাও হারাম হয়ে যাইবে। এতগুলো হারাম কাজ করে আপনি পরিবারে শান্তি খুঁজেন, আপনি তো বোকা ছাড়া কিছুই না। এজন্য সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? অন্যায় করা যাবে? 4 নাম্বার। 5 নাম্বার ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। রাসূল বলেন এতিমের মাল ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, একটা ছেলে রেখে গেছে, এবার ছোট ভাই চিন্তা করে কিভাবে তার জমিটা মেরে দেওয়া যায়, কিভাবে তার জমিটা দখল করা যায়। এই যে এভাবে অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন, জাহান্নামের আগুন ঢুকায়। তাহলে এতিমের মাল ভক্ষণ করা যাবে না, যেটা হক সেটা আদায় করে দিতে হবে। 5 নাম্বার। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহবি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করেন, রাসূল বলছেন 7টি জিনিস মানুষকে ধ্বংস করে। একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, যদি কোনোদিন সুযোগ আসে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর নবীকে মান সম্মত রাখার জন্য, যারা আল্লাহর নবী যে ব্যাপারে কটূক্তি করে, আমার এই বাংলাদেশের মধ্যে যারা এই কটূক্তি করে, আমি আমার উলামায়ে কেরাম
ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল সকলকে আহ্বান করি, সকলে ঐক্যবদ্ধভাবে কে কোন রাষ্ট্র থেকে কটূক্তি করেছে, কোথা থেকে কটূক্তি করেছে আমরা জানতে চাই না, আমরা বুঝতে চাই না। যেখানে আল্লাহ নবীর নামে কেউ কটূক্তি করবে তাকে কতল করার জন্য কে কে রাজি আছেন হাত করে দেখিয়ে দেন, হাত করে দেখবেন। মান সাব্বা নাবিয়ান ফাকাতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকাতুলু, এই স্লোগান গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আল্লাহর নবীজির দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা জোরে কোন? নবীকে গালি দিতে পারবে না মুসলিম, সে নামাজ পড়তে না পারে, মুসলিম দাড়ি রাখতে না পারে, যদিও শয়তানের দুখাই পড়ে তার শরীরের মধ্যে সে রাসূলের সুন্নাত ধরে রাখতে না পারে, কিন্তু আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতে আল্লাহর নবীকে নিয়ে কে কটূক্তি করবে বাংলার জমিনে কোন ইমানদার এটা মেনে নেবে না, ঠিক কিনা জোরে কোন? কয়টা গেছে? 6টা, আরেকটা 7 নাম্বার ওয়াকযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ওয়াকযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিন নারীকে অপবাদ দেওয়া, মুমিন নারীকে কি দেওয়া, এই রোগটাও আমাদের সমাজে আছে। একটা ভালো মেয়ে ভালো একটা ঘর থেকে বিবাহের প্রস্তাব আসে, এবার পাড়া প্রতিবেশী তার নামে বদনাম ছড়ায়, মেয়েটা ভালো না। এরকম করে কি করে না? রাসূল বলেন এরকম যারা করবে তারা ধ্বংস। মুমিন নারীকে অপবাদ দেওয়া যাবে না, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমরা আজকের আলোচনা বিষয় যে 7টি জিনিস যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে, এই 7টি বিষয় আমরা করব না, রাজা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই পর্যন্ত যে আলোচনা করেছি সবগুলো মানার তৌফিক দান করো।